সৃষ্টি কলেজ একাডেমির পক্ষ থেকে অ্যালকাইল হ্যালাইডের তৃতীয় ভিডিও স্বাগত জানাচ্ছি সকল শিক্ষার্থীকে। এর আগে দুটি ভিডিওতে অ্যালকাইলের শ্রেণীবিভাগ এবং অপরটিতে অ্যালকাইলের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। যারা আগের ভিডিও দুটি দেখনি তারা আগের ভিডিও দুটি দেখে নাও, তারপরে এই ভিডিওটি দেখো, তাতে বুঝতে সহজ হবে। এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াসমূহ। অ্যালকাইল হ্যালাইড মূলত 5 ধরনের বিক্রিয়া প্রদর্শন করে, যেমন কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, আরেকটা অপসারণ বিক্রিয়া, 3 নম্বর বিজারণ বিক্রিয়া, 4 নম্বর ধাতুর সাথে বিক্রিয়া, এবং 5 নম্বর বিক্রিয়া গ্রিগনার বিকারকের বিক্রিয়া। আমরা 5টি বিক্রিয়া সম্পর্কে এখানে আলোচনা করব। প্রথমে আসি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, যাকে বলা হয় SN বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইড সমূহ সাধারণত কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। কেন? এর কারণ হচ্ছে অ্যালকাইল হ্যালাইডে একটি হ্যালোজেন পরমাণু থাকায় কার্বন অপেক্ষা হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেজন্য শেয়ারকৃত ইলেকট্রন যুগল হ্যালোজেনের দিকে ঝুঁকে পড়ে এবং হ্যালোজেন আংশিক তড়িৎ ঋণাত্মক চার্জযুক্ত এবং কার্বন আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়। অর্থাৎ কার্বন পরমাণুটি ধনাত্মক চার্জযুক্ত হওয়ার কারণে ইলেকট্রন সমৃদ্ধ নিউক্লিওফাইল এই কার্বন কর্তৃক অর্থাৎ ধনাত্মক কার্বন কর্তৃক আকৃষ্ট হয় এবং সেখানে প্রতিস্থাপন ক্রিয়া সংঘটিত হয়। যেমন আমরা উদাহরণে দেখতে পাচ্ছি যে নিউক্লিওফাইল একটি ধনাত্মক আধান দেওয়া আছে, অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে যখন হ্যালোজেন পরমাণুটি ঋণাত্মক আধান প্রাপ্ত হয় তড়িৎ ঋণাত্মকতার কারণে, তখন এই নিউক্লিওফাইলটি ধনাত্মক কার্বন পরমাণুকে আক্রমণ করে এবং ধীরে ধীরে হ্যালোজেন পরমাণুটি প্রতিস্থাপিত হতে থাকে এবং যা ধনাত্মক এক্সের সাথে যুক্ত হয়। এখানে NU এবং প্লাস এই X এবং এই X একত্র যুক্ত হবে, X ইন্টু X। এটা শুধু প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা মূল বিক্রিয়ায় চলে যাই। মূল বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি সি 1 2 3 4 H H H, এখানে আমরা একটি ক্লোরিন দিলাম, তার মানে ক্লোরোমিথেন। এর সাথে বিক্রিয়া করলো H ইন্টু OH, অর্থাৎ এটি পানির সংকেত। এখানে পানির মধ্যে হাইড্রোক্সিল আয়নটি হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, অর্থাৎ নিউক্লিওফাইল, এবং হাইড্রোজেন ধনাত্মক চার্জযুক্ত, যার কারণে এই OH আয়নটি অর্থাৎ নিউক্লিওফাইলটি কার্বন পরমাণুকে আক্রমণ করবে, কারণ কার্বন এখানে ধনাত্মক চার্জযুক্ত এবং ক্লোরিনটা আংশিক ঋণাত্মক চার্জযুক্ত, এবং সেখানে উৎপন্ন করবে CH3OH প্লাস HCl। এভাবে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। নিউক্লিওফাইল আমরা আগে বলেছি এটি ইলেকট্রন সমৃদ্ধ, অর্থাৎ অতিরিক্ত ইলেকট্রন থাকার কারণে এটি ঋণাত্মক চার্জযুক্ত হয়। এরকম অসংখ্য নিউক্লিওফাইল আছে, যেমন হাইড্রোক্সিল আয়ন, সায়ানাইড আয়ন, UR আয়ন, এমিনোমূলক, অ্যামোনিয়া ইত্যাদি। আমরা প্রত্যেকটির বিক্রিয়া দেখে আসি, তারপর আবার অপসারণ বিক্রিয়া চলে আসব।
অ্যালকাইল হ্যালাইডের যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এই কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আবার দুই ধরনের, একটা SN1 বিক্রিয়া, একটা SN2 বিক্রিয়া। SN বলার কারণ এটা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, 1 দ্বারা বোঝাচ্ছে ইউনিমলিকুলার এবং 2 দ্বারা বোঝানো হয় বায়োমলিকুলার। এরা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে অনেকগুলা মূলক দ্বারা এরা প্রতিস্থাপন হতে পারে। দেখা যায় OH আয়ন, CN আয়ন, এমিনোমূলক, RO আয়ন, নাইট্রোমূলক ইত্যাদি দ্বারা এরা প্রতিস্থাপিত হতে পারে। যদি OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি যৌগটি লিখেছি ক্লোরোইথেন CH3 CH2 Cl, অর্থাৎ ক্লোরোইথেন। এই ক্লোরোইথেন এর সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করলে ইথানল এবং পটাশিয়াম হ্যালাইড উৎপন্ন করবে। যেমন CH3 CH2 Cl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, অবশ্যই এটা জলীয় দ্রবণ দিতে হবে AQ। তাহলে সেক্ষেত্রে OH ক্লোরিন আয়নকে প্রতিস্থাপন করবে CH3 CH2 OH, ইথানল প্লাস এই ক্লোরিন সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। এখানে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না, এখানেও 2টি কার্বন, এক্ষেত্রেও 2টি কার্বন পান। বিক্রিয়ক এবং উৎপাদে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। অনুরূপভাবে যদি আমরা ক্লোরোমিথেন দিতাম CH3 Cl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, তাহলে সেই ক্ষেত্রে উৎপন্ন করত মিথানল CH3OH প্লাস সোডিয়াম ক্লোরাইড। তারপর সায়ানাইড মূলক দ্বারা প্রতিস্থাপন, এক্ষেত্রে দেখা যায় যে অ্যালকাইল হ্যালাইডের সাথে সায়ানাইড মূলক দিলে, পটাশিয়াম সায়ানাইড দিলে হ্যালোজেন মূলকটি সায়ানোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকাইল সায়ানাইড উৎপন্ন করে। এবং আমাদের লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে কিন্তু কার্বন সংখ্যা একটি বেড়ে যাবে। যেমন CH3 Cl ক্লোরোমিথেন এর সাথে পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম এবং সায়ানাইডের মধ্যে সায়ানাইডটি ঋণাত্মক আয়ন এবং পটাশিয়ামটি ধনাত্মক আয়ন। আমরা আগে বলেছি ক্লোরোমিথেন বা অ্যালকাইল হ্যালাইডে হ্যালোজেন ঋণাত্মক এবং কার্বন বা অ্যালকাইল মূলকটি আংশিক ধনাত্মক। তাহলে এই সায়ানাইড মূলক ক্লোরিন পরমাণুকে প্রতিস্থাপন করবে, উৎপন্ন করবে CH3, এখানে একটা CN প্লাস পটাশিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে পটাশিয়াম ক্লোরাইড লবণ। বিক্রিয়া হতে দেখা যায় যে বিক্রিয়কের দিকে একটি কার্বন পরমাণু বিদ্যমান, কিন্তু উৎপাদে 2টি কার্বন বিদ্যমান, অর্থাৎ এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা একটি বৃদ্ধি পাবে। আবার যদি আমরা CH3 CH2 CH2 Cl ক্লোরোপ্রোপেন এর সাথে পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া দিতাম, সেক্ষেত্রে প্রোপাইল সায়ানাইড উৎপন্ন করবে, যেমন CH3 CH2 CN
H2 C 1 2 3 N প্লাস সাথে পটাশিয়াম ক্লোরাইড, এর নাম হচ্ছে প্রোপাইল সায়ানাইড। তবে একে নাইট্রাইল হিসাবেও নামকরণ করা যায়। নাইট্রাইল হিসাবে নামকরণ করতে গেলে তখন মূল কার্বন সংখ্যা হিসাব করতে হবে 1 2 3 4, তার মানে এখানে কার্বন সংখ্যা 4টি থাকার কারণে এর নাম হবে বিউটাইল নাইট্রাইল। এরপর আসি আইসোসায়ানাইড মূলক দ্বারা প্রতিস্থাপন। অ্যালকাইল হ্যালাইডের সাথে আইসোসায়ানাইড অর্থাৎ সিলভার সায়ানাইড এর বিক্রিয়ায় দুর্গন্ধযুক্ত কার্বিলামিন যৌগ উৎপন্ন করবে, সেই সাথে লবণ উৎপন্ন করবে। যেমন CH3Cl ক্লোরোমিথেন এর সাথে আমরা যদি বিক্রিয়া দিই AgCN সিলভার সায়ানাইড, তাহলে বিক্রিয়া উৎপন্ন করবে CH3NC প্লাস AgCl। এই মূলক এবং এই মূলকের মধ্যে কিছুটা পার্থক্য আছে। এরকম মূলক থাকলে পরে সেক্ষেত্রে সায়ানাইড উচ্চারণ করতে হবে, আর যদি এনসি এই আকারে মূলক থাকে তাহলে সেটা আইসোসায়ানাইড হিসাবে নামকরণ করতে হবে। যেমন যৌগটির নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। কিন্তু এর নাম হচ্ছে মিথাইল সায়ানাইড, এর কোনো গন্ধ নেই, কিন্তু এই যৌগটির গন্ধ বিদ্যমান এবং তা দুর্গন্ধ। এমিনোমূলক দ্বারা প্রতিস্থাপন হতে পারে অ্যালকাইল হ্যালাইড। যদি অ্যালকাইল হ্যালাইড এমিনোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয় সেক্ষেত্রে অ্যালকাইল এমিন উৎপন্ন করবে, সাথে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করবে। যেমন যদি সূত্র আকারে আমরা লিখতে চাই RX প্লাস অ্যামোনিয়া NH2 অর্থাৎ সম্পূর্ণ মিলা NH3 অ্যামোনিয়া এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে এই এমিনোমূলকটি নিউক্লিওফিলিক অর্থাৎ ইলেকট্রন সমৃদ্ধ থাকার কারণে তা হ্যালোজেনকে প্রতিস্থাপিত করবে এবং NH2 উৎপন্ন করার পর হ্যালোজেন পরমাণুটি আবার হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন করবে। আমরা যদি যৌগ দ্বারা চিন্তা করি তাহলে CH3CH2 Br প্লাস NH2 মানে অ্যামোনিয়া। সেই ক্ষেত্রে এমিনোমূলক ব্রোমিনকে প্রতিস্থাপন করে CH3CH2 NH2 ইথাইল এমিন প্লাস HBr মানে হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন করবে। তারপর অ্যালকোক্সাইড মূলক দ্বারাও অ্যালকাইল হ্যালাইড এর হ্যালোজেন পরমাণু প্রতিস্থাপিত হতে পারে। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রথমে আমাদের অ্যালকোক্সাইড আয়ন তৈরি করে নিতে হবে। কিভাবে অ্যালকোক্সাইড আয়ন তৈরি করব? অ্যালকোহলের সাথে সোডিয়ামকে উত্তপ্ত করলে সোডিয়াম অ্যালকোক্সাইড
আয়ন উৎপন্ন করবে। যেমন CH3OH মিথানল প্লাস সোডিয়াম এর সাথে বিক্রিয়া করলে CH3ONA সোডিয়াম মিথক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। যদি আমরা কার্বন সংখ্যা আরও বাড়াই দিই, CH3CH2 প্লাস CH2OH ইথানল, এটা প্লাস না, বন্ড OH প্লাস সোডিয়াম এর সাথে যদি বিক্রিয়া করে তবে সেই ক্ষেত্রে উৎপন্ন করবে CH3CH2ONA সোডিয়াম ইথক্সাইড প্লাস হাইড্রোজেন। এই ধাতব অ্যালকক্সাইড অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে ইথার উৎপন্ন করবে। যেমন CH3CH2 প্লাস Cl ক্লোরোইথেন এর সাথে বিক্রিয়া দিলাম আমরা সোডিয়াম মিথক্সাইড CH3ONA। বিক্রিয়ার সময় প্রথম হ্যালোঅ্যালকেনের প্রথম দিকে শেষের দিক পর্যন্ত লিখে যেতে হবে। যেমন CH3CH2 2 কার্বন, এখানেও 2 কার্বন, হ্যালোঅ্যালকেনে 2 কার্বন আছে, 2 কার্বন থাকার কারণে আমরা 2 কার্বন লিখলাম, তারপর বন্ড। হ্যালোজেন এটা সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হবে, তাই হ্যালোজেন বাদ দিয়ে ধাতব অ্যালকক্সাইডের ধাতু বাদে অপর মূল উল্টো দিক থেকে লিখে আসতে হবে। যেমন মিথাইল সোডিয়াম মিথক্সাইডের সোডিয়াম পরমাণু বাদ দিয়ে পরের অংশ থেকে পিছনের দিকে লিখে আসতে হবে। যেমন CH3 এর নাম হচ্ছে ইথাইল মিথাইল ইথার, অর্থাৎ হ্যালোঅ্যালকেনের সাথে সোডিয়াম ধাতু অ্যালকোহলীয় দ্রবণে বিক্রিয়ায় ইথার উৎপন্ন করে। বিজ্ঞানী উইলিয়াম প্রথম এই বিক্রিয়াটি আবিষ্কার করেন বিদায় এই বিক্রিয়ার নাম হচ্ছে উইলিয়াম সংশ্লেষণ বিক্রিয়া। অর্থাৎ উইলিয়াম সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে ইথার উৎপন্ন করতে পারি। এক্ষেত্রে যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে, এই ইথার মূলকের প্রথম দিকে হ্যালোঅ্যালকেনের অংশটুকু এবং শেষের দিকে ধাতব অ্যালকক্সাইডের অংশটুকু রাখতে হবে, অর্থাৎ কার্বন সংখ্যা সেই অনুযায়ী হবে। আমরা যদি ডাই প্রোপাইল ইথার তৈরি করতে চাইতাম সেক্ষেত্রে আমাদের হ্যালোঅ্যালকেনেও 3 কার্বন বিশিষ্ট CH3 CH2 CH2 Cl প্লাস এবং ধাতব অ্যালকক্সাইডও 3 কার্বন বিশিষ্ট হতে হবে। CH3 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 ONA। বিক্রিয়ায় প্রথম দিক ক্ষেত্রে হ্যালোঅ্যালকেনের প্রথম অংশটুক প্রথম দিকে শেষের দিকে CH3 CH2 CH2 বন্ড। পরবর্তীতে হ্যালোজেন বাদ দিয়ে ধাতব অ্যালকক্সাইডের ধাতু বাদ দিয়ে শেষ থেকে প্রথম দিকে লিখে আসতে হবে ও তারপরে CH2
CH2 CH2 এবং সবশেষে CH3। এবার আমরা উইলিয়াম সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে এভাবে আমরা ইথার উৎপন্ন করতে পারি। নাইট্রোমূলক দ্বারা অনুরূপভাবে বিক্রিয়া করতে পারে, যেমন অ্যালকাইল হ্যালাইডের সাথে সিলভার নাইট্রেট যুক্ত করলে এবং তাপ প্রয়োগ করলে সেক্ষেত্রে অ্যালকাইল নাইট্রো যৌগ উৎপন্ন করে, যেমন CH3Cl প্লাস AgNO3। বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করতে হবে। তাপ প্রয়োগ করার পরে CH3NO2 প্লাস হ্যালোজেন পরমাণুটি সিলভারের সাথে যুক্ত হবে, AgCl লবণ উৎপন্ন করবে, আর সেই সাথে নাইট্রো অ্যালকাইল উৎপন্ন করবে। তারপরে কার্বক্সিলেট আয়নও অ্যালকাইল হ্যালাইডের সাথে যুক্ত হয়ে এস্টার উৎপন্ন করবে। সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে সিলভার অ্যালকানয়েড যোগ করে তাপ দিতে হবে। যেমন আমি একটি বিক্রিয়া দেখাচ্ছি, CH3Cl এর সাথে আমরা CH3CH2COOAg সিলভার প্রোপানয়েড বিক্রিয়ায় প্রথমে প্রথম অংশটুক CH3, তারপর ধাতু বাদ দিয়ে শেষের COO এবং তারপর অ্যালকাইলমূলক সমূহ লিখতে হবে, CH2 তারপর আছে CH3, অর্থাৎ এস্টার উৎপন্ন করবে। তারপর আসি অপসারণ বিক্রিয়ায়। আমরা জানি অপসারণ বিক্রিয়ায় কার্বনের সাথে যে হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে সেই হ্যালোজেন এবং হাইড্রোজেন অপসারণ ঘটে। যেমন এক্ষেত্রে এই হ্যালোজেনটি পটাশিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে KX উৎপন্ন করবে এবং একটি হাইড্রোজেন OH এর সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে, আর বাকি থাকবে RCCH, এখানে একটি H। তাহলে দেখা যায় দুইটি কার্বনের মধ্যে যোজনী পূর্ণ না হওয়ার দরুন মাঝখানে আমাদের দ্বিবন্ধন দিতে হবে, অর্থাৎ অ্যালকিন উৎপন্ন করবে। আমরা সবসময় জানি অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলীয় দ্রবণে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করলে অ্যালকিন উৎপন্ন করে, কিন্তু যদি অ্যালকোহলীয় দ্রবণ না নিয়ে জলীয় দ্রবণ নেওয়া হয় তাহলে কিন্তু অ্যালকিন উৎপন্ন না করে অ্যালকোহল উৎপন্ন করবে। এই অপসারণ বিক্রিয়া দুভাবে ঘটতে পারে। কিভাবে ঘটবে তা নির্ভর করে মূলত এর শাখা শিকলের উপর। আমরা জানি যে যদি সরল চেন আকারের কোনো যৌগ হয় তাহলে সেই ক্ষেত্রে ইথার উৎপন্ন করবে, কিন্তু শাখা যতই বাড়তে থাকবে ইথারের পরিমাণ ততই কমতে থাকবে এবং অ্যালকিন গঠনের প্রবণতা বাড়বে। উদাহরণটিতে দেখা যাচ্ছে ক্লোরোইথেন অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ডাইমিথাইল ইথার 90%
এবং ইথিন 10% উৎপন্ন করে, সেই সাথে পটাশিয়াম ব্রোমাইড এবং পানি উৎপন্ন করে। কিন্তু দ্বিতীয় যৌগে শাখা থাকার কারণে এটি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন আর ইথার উৎপন্ন করতে পারে না। সেক্ষেত্রে হ্যালোজেন পরমাণুটি পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন করে এবং অ্যালকাইল মূলকের একটি শাখার অ্যালকাইল মূলকের একটি হাইড্রোজেন OH এর সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। অবশিষ্ট থাকে CH2। দেখা যায় এই কার্বন এবং এই কার্বনে যোজনী পূর্ণ না হওয়ায় এখানে দ্বিবন্ধন দিতে হয় এবং অ্যালকিন উৎপন্ন ক্ষেত্রে এক্ষেত্রে কোনো ইথার উৎপন্ন করে না। কিন্তু CH3 2-ক্লোরোপ্রোপেন এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়া অ্যালকোহলীয় ALC অ্যালকোহলীয় দ্রবণ বিক্রিয়া করলে 80% অ্যালকিন উৎপন্ন করবে। 80% অ্যালকিন উৎপন্ন করবে এবং 20% ইথার উৎপন্ন করবে। কারণ এক্ষেত্রে শাখা শিকল না থাকলেও ক্লোরিনটা দ্বিতীয় পজিশনে বিদ্যমান। এরপর আসি বিজারণ বিক্রিয়ায়। বিজারণ বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড জিঙ্ক এবং হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে জার্মান হাইড্রোজেন উৎপন্ন করবে এবং সেই জার্মান হাইড্রোজেন অ্যালকাইল হ্যালাইডকে বিজারিত করে অ্যালকেন এবং হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন করবে। যেমন CH3 CH2 Cl এর সাথে বিক্রিয়া করব দুইটা জার্মান হাইড্রোজেন এবং সেই জার্মান হাইড্রোজেনের উৎস জিঙ্ক প্লাস 2HCl। আমাদের জানতে হবে যে জিঙ্ক প্লাস দুইটা HCl যদি বিক্রিয়া করে সেক্ষেত্রে জিঙ্ক ক্লোরাইড এবং দুইটা জার্মান হাইড্রোজেন উৎপন্ন করে। এই জার্মান হাইড্রোজেনই বিজারক হিসাবে কাজ করে এবং তা অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়ায় CH3 CH2 Cl এর পরিবর্তে হাইড্রোজেন অর্থাৎ CH3 প্লাস HCl উৎপন্ন করবে। এক্ষেত্রে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। দুইটি হাইড্রোজেন আর একটি হাইড্রোজেন নিয়ে মোট তিনটি হাইড্রোজেন অর্থাৎ CH3 ইথান উৎপন্ন করবে। যদি আমরা CH3 Br প্লাস জার্মান হাইড্রোজেন দিই তাহলে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে তা মিথেন প্লাস হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করবে। আমাদের যে জিনিসটি মনে রাখতে হবে, আমরা এখানে বিজারক হিসাবে সাধারণত জিঙ্ক প্লাস হাইড্রোজেন ক্লোরাইড ব্যবহার করি, কিন্তু পরীক্ষায় সবসময় জিঙ্ক প্লাস হাইড্রোজেন ক্লোরাইড দিয়ে উদ্দীপক নাও থাকতে পারে অথবা টিক চিহ্নের অন্য কোনো বিজারকও থাকতে পারে।
তাই আমাদের জানা দরকার উক্ত বিক্রিয়ায় বিজারক হিসাবে হাইড্রোজেন ব্যবহার করা যাবে। যদি হাইড্রোজেন ব্যবহার করা হয় তাহলে সেই সাথে আমাদের নিকেল চূর্ণ প্রভাবক ব্যবহার করতে হবে। তীব্র বিজারক লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড ব্যবহার করা যাবে। জিঙ্ক এর সাথে কপার চূর্ণ ব্যবহার করা যাবে, তবে সেই ক্ষেত্রে অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহার করতে হবে। এই 4টি বিজারকের যে কোনো একটি বিজারক দ্বারা উক্ত বিক্রিয়া সম্পূর্ণ করা যাবে। তারপরে আসি ধাতুর সাথে বিক্রিয়া। আমরা এর আগেই শিখেছি ধাতুর সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড গ্রিগনার বিকারক উৎপন্ন করে, যেমন আর এক্স প্লাস ম্যাগনেসিয়াম ধাতু নিলে পরে আর এম জি এক্স মানে গ্রিগনার বিকারক উৎপন্ন করে। আমরা যদি মিথাইল ক্লোরাইড ব্যবহার করি CH3 মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন প্লাস ম্যাগনেসিয়াম ধাতু, তাহলে সেই ক্ষেত্রে উৎপন্ন করবে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যা গ্রিগনার বিকারক হিসাবে পরিচিত। অপরদিকে অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে ইথার উৎপন্ন করে, ইথার না অ্যালকেন উৎপন্ন করে প্লাস সোডিয়াম হ্যালাইড। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অ্যালকাইল হ্যালাইডে যতগুলো কার্বন থাকে অ্যালকেনে কার্বন সংখ্যা তার দ্বিগুণ হয়ে যায়। যেমন আমি যদি ক্লোরোমিথেন ব্যবহার করি, তা সোডিয়াম ধাতুর সাথে শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাতে হবে, সেক্ষেত্রে উৎপন্ন হবে ইথান CH3 প্লাস NaCl। যদি আমরা ক্লোরোইথেন ব্যবহার করতাম তাহলে উৎপন্ন করতাম মিথেন। তার মানে এই বিক্রিয়ায় সবসময় বিক্রিয়ক অপেক্ষা উৎপাদে কার্বনের পরিমাণ দ্বিগুণ হবে। বিজ্ঞানী উডস সর্বপ্রথম এই বিক্রিয়াটি আবিষ্কার করেন বিধায় তার নাম অনুযায়ী এই বিক্রিয়াকে উডস বিক্রিয়া বলা হয়। এরপর আসি গ্রিনার বিকারকের সাথে বিক্রিয়া। গ্রিনার বিকারকের সাথে বিক্রিয়া